বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সাময়িকভাবে পিছিয়ে গেছে। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি শুধু নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার বাধা হয়ে দাঁড়িয়েছে তার শারীরিক অবস্থাও। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে এটি শুক্রবার ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার আসতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাআল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিং এর মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন তার বর্তমান শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মেডিকেল টিম তার চিকিৎসায় যুক্ত রয়েছেন। সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। এদিকে বিএনপির চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের স্ত্রী ও মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জুবাইদা রহমান আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। খালেদা জিয়ার সঙ্গেই তিনি লন্ডনে ফিরবেন। খালেদা জিয়ার লন্ডন যাত্রায় চিকিৎসক সহ মোট 18 জন সফরসঙ্গী থাকবেন। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিক, কিডনি, লিভার, ফুসফুস ও চোখ সংক্রান্ত নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে 27 নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। সম্প্রতি খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় শুক্রবার সারা দেশের মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। পরিবার ও বিএনপির পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনার দোয়া চাওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।